অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির মাথা, তাকে পদত্যাগ করতে হবে, তাকে পদত্যাগ করা উচিত। যোগ্য এবং অযোগ্যদের এক করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন পশ্চিমবাংলায় আরেকটা দল যারা দিল্লিতে ক্ষমতা আছে তারা বড় বড় ভাষণ দিচ্ছে, তারা নাকি আবার যোগ্য প্রার্থীদের আইনি সহায়তা দেবেন। আরে আপনারা সবচেয়ে আগে আইনের মাধ্যমে ইডি এবং সিবিআইকে দিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করুন। যারা পদ বাড়িয়েছিল, যারা শূন্য পদ বাড়িয়েছিল, মন্ত্রিসভার সিদ্ধান্ত করে পদ বাড়িয়ে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করছিল সমস্তটা, তাদেরকে গ্রেপ্তার করবেন কবে? কেন লোককে মিথ্যে কথা বলছেন? কেন লোককে ভুল বোঝাচ্ছেন? আর যিনি বিরোধী দলনেতা 16 সালের এই দুর্নীতির সময় তিনি মন্ত্রী ছিলেন, মিথ্যে কথা বলবেন না, মানুষকে ভুল বোঝাচ্ছেন। আমাদের কথা হচ্ছে যোগ্যরা চাকরি পাক, কিন্তু যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই দুর্নীতির ফলে প্রতারিত হলো, লক্ষ লক্ষ ছেলে মেয়ে যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা প্রতারিত হলো। আর এই দুর্নীতির নাকাব, এই দুর্নীতির সামনে নিয়ে এসেছে বামপন্থীরা। আর এই কথাটাও আসছে, বারবার করে আসছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বিধান রায়, এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বোস। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে, জ্যোতি বোসের আমলে আপনি এক আনা দুর্নীতি, এই রকম ধরনের দুর্নীতি, এক আনা দুর্নীতি আপনি দেখতে পাবেন না, খুঁজে পাবেন না। এখানে তৃণমূলের নেতারা টাকা কামিয়েছে। 2 নম্বর মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় 50 কোটি টাকা, 50 কোটি টাকা, কোটি কোটি টাকা। এসএসসি দপ্তরের কর্মীরা তারা কোটি কোটি টাকা কামিয়েছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আর রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ভাষণ দিচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সিপিআইএমকে বলেছিলেন কান মুলে দেবেন। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে মনে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতারা দোকান কাটা, তৃণমূলের নেতারা দোকান কাটা, আর বিজেপি তৃণমূলের নেতাদের বাঁচাচ্ছে। সিবিআই ইডি হেমন্ত সোরেনকে ধরতে পারেন, মাফলার ম্যানকে ধরতে পারেন, কেজরিওয়ালকে ধরতে পারেন, কিন্তু পিসি ভাইপোর গায়ে হাত দিতে পারেন না।